আজকে অনেক দিন পর শিউলি গাছে শিউলি ফুল ফুটেছে, আর আমি আজকে ধরেছি। কীভাবে বলো তো? এতদিন ফুল ফুটেছিল কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো। মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে এত রোদের তাপ, ওই রোদের তাপে মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো, বুঝেছো, শুটা হয়ে গেছিলো। তাই আজকে দেখি তাজা হয়ে পড়ে আছে। বলো তো কেন? কারণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডাতে এগুলো তো ঠান্ডার সময় ভালো হয়। দেখি আজকে তাজা হয়ে পড়ে আছে। তো লোভটা সামলাতে না পেরে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। দেখেছো? এই দেখো কি খুশি, দারুণ লাগছে, কতগুলো ফুলি ফুল, তাই না? তো চলো, চা খেতে বসে পড়েছি। দেখো চা নিয়ে চলে এসেছি। তো চলো গরম গরম চা খেয়ে নিই। চা না খেলে মন শান্তি হবে না। এই যে চাটা খাওয়া হয়ে গেল, এখন বসে আছি। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন শুধু রান্না করব। দেখো চা খেয়ে বাসনগুলো রেখে দিয়েছি, ওই দেখো, ওগুলো নিয়ে যাব ধুয়ে, তারপর রান্না শুরু করব। আর কি, তো চলো রান্না শুরু করি। দেখতে থাকো কী কী রান্না করি, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এই দেখো রান্না করব আজকে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হলো চিকেনের তেল। এই তেলটা দিয়ে এই আলু ভাজাটা করব, বুঝেছো? আর এই যে আলু কেটে নিয়েছি মাংসর, এই যে মশলাও করে নিয়েছি, মিক্সিতে ব্লেন্ড করব এখন, আর পেস্ট করব আর কি মিক্সিতে। আর এখানে সোমবারে দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো চলো রান্না শুরু করি, তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। সম্পূর্ণ তো দেখাতে পারবো না, তো যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো মাংসর ফাইনাল লুক, দেখে নাও। দেখেছ? মাংসের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দিব, তারপর খাওয়া দাওয়া করে নেব। চলো দেখতে থাকো। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, দেখেছ? তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। সানটা কমাবি? এই দেখো বন্ধুরা, জামা কাপড় স্নান করে আসলাম। স্নান করে এখন এই যে ছেলেকে খেতে দিলাম, দেওয়ার পরে এখন এই জামা কাপড় ভাঁজ করবো, করে তারপরে কটা বানাবো শর্ট ভিডিও। তোমরা তো জানো আমি শর্ট ভিডিও বানাই, কয়েকটা দেখি বানাবো আজকে। অনেক দিন ধরে জানো তো বানানো হয় না। কারণ হয় না কিসের জন্য? এই যে 3টে থেকে লাইভ করি, লাইভ করতে করতে মানে সন্ধ্যা লেগে যায়। তারপর ওর লাইভে যেতে হয় একটু একটু, তো এখানে যেতে যেতে আর মানে সময় হয়ে ওঠে না লাইভ মানে ভিডিওটা বানানোর। তো আজকে ভাবছি একটু বানাবো, তো দেখি কটা বানাতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো কটা ভিডিও বানাই। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? আমার শর্ট ভিডিওগুলো, শর্ট ভিডিও, লং ভিডিও তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? তো আমি কেমন বানাই আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটা মানে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? কি
রফ বেঁচে দেয়। এই জামা কাপড়গুলো জানো তো কদিন ধরে ধোয়ার মানে ভেজা ছিল, সেই কিবার থেকে 3-4 দিন ধরে ভেজা জামা কাপড়গুলো জানো তো। 4 দিন পরে আজকে একটু শুকনো। আসলে কি হয় বলতো, এই যে যেদিন আমি জামা কাপড় ধুয়েছিলাম সেদিন থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তারপর তো আর রোদ ওঠেনি এখনো, তাই আর মানে ইসে করা হয়নি, মানে শুকোতে দেওয়া হয়নি। ওই বাইরে গ্যারেজে ছিল, ওখানে কি আর শুকায় বলো, মানে রোদ না থাকলে কি আর জামা কাপড় শুকায় নাকি। তাও তো সেরকম ভাবে রোদ ওঠেনি এখন, আজকে তাও উঠেছে অল্প, মানে হাফ শুকনো হয়ে গেছিল জামা কাপড়গুলো প্রায়। তো একটু দিলাম রোদে, তারপর দেখি শুকিয়ে গেল, মানে তবুও সব মানে সব জামা কাপড় এখনো শুকোয়নি জানো তো। কয়েকটা শুকিয়েছে আর কয়েকটা বাইরে দিয়ে আবার দিয়ে রাখলাম, ওগুলো হয়তো কালকে শুকিয়ে যাবে। ভেজা থাকলে না ভালো লাগে না গো, অত জামা কাপড় ভেজা থাকলে মনে হয় কি তার মধ্যে ভেজা ভেজা একটা গন্ধ করে না কেমন। তো দেখি জামা কাপড়গুলো সেরকম একটা গন্ধ হয়নি জানো তো, এই জন্য তাড়াতাড়ি শুকিয়েও গেল। আর এই যে এখন ভাঁজ করে তুলে রাখছি। তো আমার তো খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর স্নানে গেছিলাম। কাজের আর শেষ নাই জানো তো, মানে একটা করে আসি আর একটা রেডি হয়ে থাকে আমার জন্য। একা সংসারে একা একা কাজ করলে যা হয় আর কি। করা শেষ হয়ে গেল, এখন শর্ট ভিডিও বানাবো। তো চলো বানিয়ে নিই আর দেখি কতটা বানাতে পারি। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে যাব, তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি। তো এখনও বাজে রাত 8টা, এখন আমি রান্না করব, শুধু ভাত করব। যদিও তরকারি সব করাই আছে, দুপুরে চিকেন করেছিলাম আর দেখলেই তো আলু ভাজা করেছিলাম, ওটাই আছে আর কি। রাতে আমি একটু ডাল করে নেব আর হয়তো একটু আলু টালু সিদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে নেব। রাতে সেরকম কিছু আর লাগে না আমাদের, কারণ আমি রাতে ভাতই খাই এইটুকু। আমার তোমাদের দাদা ভাই অল্প খায়, আর শুধু আমার ছেলে একটু অল্প বয়সী ছেলে, তো ও তো বাচ্চা মানুষ, ও তো একটু বেশি খাবেই তাই না, ওই একটু খায় শুধু, তাছাড়া আমরা তো খাই না বুঝেছো। তো যা থাকে সেটা দিয়েই খেয়ে নিই। আর আমি এখন তো সময়ও পাবো না রান্না করার, আমি এখন লাইভে বসবো আর মোবাইলটাও চার্জে দেবো। এই জন্য ভাবছি যে আজকে আর এখনই ভিডিওটা শেষ করে দিই, পরে আর সময় হবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো চলে যাচ্ছি, তো সবাইকে জানাই টাটা বাই।